আসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে এখন যদি ঘর গোনা যায় কতগুলি আছে, কত রকম আছে। আপনার কিনা পাকুড়ে কতগুলো ঘর, জানকীনগরে কতগুলি ঘর, নারায়ণপুরে কতগুলি ঘর, চাঁদকিয়াঞ্জনায় কতগুলি ঘর। এ ঘরের হিসাব করতে গেলে পৃথিবীর বুকে কোটি কোটি পার হয়ে যাবে। এবার ঘরগুলোর নাম কি? কত রকম ঘর। মসজিদ একটি ঘর, বাড়ি একটি ঘর, বেডরুম একটি ঘর, স্কুল একটি ঘর, টিউশনি কোচিং এর একটি ঘর, ফ্ল্যাট বাসা বাড়ি আলাদা ঘর, হসপিটালের ঘর, রেলওয়ে স্টেশনের ঘর, বাস স্ট্যান্ডের ঘর, পেট্রোল পাম্পের ঘর। এমনি আনা ঘরের আবার বিভিন্ন রূপ রয়েছে। তার মধ্যে একটা ঘর পৃথিবীর বুকে রয়েছে যেটাকে বাইতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর প্রতিটি মুসলিম গ্রামে একটা, দুটা, পাঁচটা, 10টা আছে। বন্ধুরা আমার, যতগুলি আল্লাহর ঘর আছে আর মানুষের ঘর আছে, ইমানদারের ঘর আছে, বেঈমানের ঘর আছে, তো আল্লাহর জমিনে প্রথম ঘর কার হয়েছে? আল্লাহর জমিনে প্রথম ঘরের ভিত কে পেয়েছে? কোম্পানি পেয়েছে, না আলেম পেয়েছে, না মাওলানা পেয়েছে, না আম্বিয়া পেয়েছে? না বন্ধুরে, আল্লাহর জমিনে প্রথম ঘর হয়েছে আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় আমার ঘর প্রথমে হয়েছে উদিয়া লিন-নাসি, আমি সেই ঘরটা রেখেছি, আমি সেই ঘরটা স্থাপন করেছি লিন-নাসি, মানুষের জন্য, ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরটার ভিতরে তৌহিদের এমন ঝংকার আছে, তৌহিদের ভলিউম এমন লুকানো আছে। ওই মক্কার মাটিতে শিরকের অন্ধকার ছিল, আমি আল্লাহ সূরি দিয়ে তৌহিদের বাতি জ্বেলে দিয়েছি। সেই তৌহিদের বাতির তরঙ্গ পৃথিবীর কোণে কোণে পৌঁছাবে। ওয়া হুদাল লিল আলামিন, এটাই হবে মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। এটাই হবে মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। আল্লাহ বলছে, ঘরটা আমার বানিয়েছি তোদের জন্যে। ঘরে বিছানা, বালিশ, খাট নিয়ে বাস করতে হবে, এই সিস্টেমটা তোদের আছে, আমি এগুলো থেকে মুক্ত। আমি আর রহমান আরশে-ইস্তাওয়া, আমি সিংহাসনে সমাসীন, সেখান থেকে বিশ্ব কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, হুকুম চালাই। আর তোদের বিলাসিতার জীবন তোরা চালাস, তোদের দরকার আছে খাট নিয়ে শুয়ে থাকা, আমার দরকার নেই। তা আমি ঘরটা বানিয়েছি তোদের জন্য, যেখান থেকে তোরা হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বতে হেদায়েত পৌঁছে যাবে। আমার আল্লাহ বলছেন, হুদাল লিল আলামিন। এরপর আমার আল্লাহ বলছেন, ফিহে আয়াতুম
মাকাম ইব্রাহিমা ওমান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ কি বলছেন? ফিহি আয়াতুন মাকাম ইব্রাহিমা ওমান দাখালাহু কানা আমিনা ওমান দাখালাহু কানা আমিনান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখন দুটা ছোট ছোট কথা বলি। বিশ্বনবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাযান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। দেখেন, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা: কালেমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা। কালেমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা। হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু একটি ইবাদতের নামে গোটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল হজ। দেখেন কত গুরুত্ব। সূরাতুস সালাত নাই, সূরাতুস সাওম নাই, সূরাতুজ যাকাত নাই, কিন্তু সূরাতুল হজ আছে। হজটা কেন এত গুরুত্ব? ছোট একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে আজকে বিকালে একটা বিয়ের কার্ড এসছে, বারবার দেখবেন, যাবো রে যাও, 25 তারিখে বিয়ে, যাব। ছেলেপিলাকে নিয়ে সন্ধ্যায় খেতে বসে, আরে কার্ডটা কোথায় রাখলি রে? কার্ডটা আছে টেবিল, আবার তারিখটা 25 না, ওই দিন কোনো কাজে যাব না, যাব। ছোট্ট একটা দাওয়াত, একটা মানুষের দাওয়াত, একটা সামান্য ন্যূনতম মানুষের দাওয়াত। এই দাওয়াতটা পেয়ে তুমি এত উদাস হয়ে গেছো, ওই দাওয়াতে পৌঁছানোর জন্যে তোমার মন যেন ছটফট করছে। আর আমার আল্লাহ স্বয়ং মাবুদ দাওয়াত দিয়েছেন, ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে মানুষের দল, তোমাদের যদি ইস্তাতাআত হয়ে যায়, তাহলে আমার কার্ডটা তুমি কবুল করে নাও, আমার দাওয়াতটা তুমি কবুল করে নাও, আমার ঘরে তুমি একবার এসো। ভাইরা আমার, দাওয়াতটা কে দিয়েছেন? ওই লোকটার ব্যক্তিত্বটা দেখেন কত মূল্যবান। তিনি স্বয়ং রব ডেকেছেন। বাঙালির মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমানকে যদি কলকাতায় একবার ডাকা হয় যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ডেকেছে, কাল দেখা করবে তোমাকে, 3 দিন আগে গিয়ে বসে থাকবে। বিহারের মুখ্যমন্ত্রী যদি কোনো একটা লোককে ডাকে, তোমার সঙ্গে আমার 10 মিনিটের সাক্ষাৎ হবে, টিভি প্রচার হবে, ওই লোকটা আনন্দে 2 দিন আগে গিয়ে দেখা করবে। কিন্তু আমার আল্লাহর সঙ্গে যদি আপনার মোলাকাত হয়, টিভি প্রচারের থেকেও বড় প্রচার আল্লাহ আরো সে করবেন। বিশ্ববাসী
সমস্ত ফেরেশতা আপনাকে চিনে ফেলবে, কবরের ফেরেশতা চিনবে, হাসরের ফেরেশতা চিনবে, তারা জানবে এটা আল্লাহর লোক। ওই রকম ব্যক্তিত্ব বলছে ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে বিশ্ববাসী রে, তোদের যদি ইস্তাতাআত থাকে তাহলে তোরা আয় আমার ঘরে, তোরা দাওয়াতটা নিয়ে একবার আমার ঘরে তোরা আয়। কি হবে আল্লাহর ঘরে গিয়ে? কি হবে জি? খরচা হয়ে যাবে 4 লাখ 6 লাখ টাকা, লাভ নাই। তার থেকে যদি বাড়িতে থাকি তো টাকাটা বেঁচে যাবে। জি ভাই, ইস্তাতাআত বলতে 3-4টা তফসির করেছে। ইস্তাতাআতের অনেক ভাগ আছে, শেষ করা যাবে না। ইস্তাতাআত বলতে ক্ষমতা। ক্ষমতা কেমন? একটা হচ্ছে টাকার ক্ষমতা, একটা হচ্ছে যদি টাকার ক্ষমতা হয় তো আয়, তা যদি হেঁটেও তোর ক্ষমতা থাকে তো তুই আয়। ইস্তাতাআত মানে যে কোনো ক্ষমতায় পৌঁছানো। পৃথিবীর বুকে বিভিন্ন কৌশল রয়েছে, নানা কৌশল তুমি ব্যবহার করো। প্রথম হচ্ছে মানসিকতা, মানিকে তৈরি করো আমি আল্লাহর ঘরে যাব। প্রতিনিয়ত তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাও, মাবুদ গো আমাকে তুমি তোমার ঘরে পৌঁছানোর তৌফিক দাও। তাতে যদি হয় তুমি হেঁটেও যেতে পারো, এটাও ইস্তাতাআতের ভিতরে। আবার যাদের টাকা আছে সেটাও ইস্তাতাআতের ভিতরে। যে কোনো কৌশলে হোক না কেন তুমি আল্লাহর ঘরে যাও। এবার আল্লাহ কি দেখাবেন ওটা পরে বলছি। আল্লাহ বলছেন ইন্না ওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস। ওই ঘরটা কবে ভিত দেওয়া হয়েছিল, তার তারিখটা কি, তার সালটা কি, তার বছরটা কি, একজন কিতাবে লিখেছেন যে আপনার কিনা হযরতে আদমকে যেদিন মাটির পুতলা বানানো হয়, হযরতে আদমকে যেদিন আল্লাহ জান্নাতে বানান, সেই দিন থেকে 2500 বছর পূর্বে কাবার তামির দেওয়া হয়েছে ফেরেশতা দিয়ে। কিন্তু সচিত্রে মক্কা মদিনার ইতিহাস পড়ে দেখবেন হাসফি রহমান মুবারকপুর আলাইহি রাহমা বলেছেন যেদিন আদমকে বানানো হয় সেদিন কাবার তামির করেছে। শুধু তাই নয় বন্ধুরে, ওই কাবাকে বানিয়েছেন ফেরেশতাতে। সেই কাবার নাই, বা কাবাটা হচ্ছে চারিদিকে পাহাড়, মধ্যখানে কাবা। কাবা মানে হচ্ছে গোড়হালি, ওটা ছিল পাহাড়ের গোড়হালি। যখনই প্রচন্ড বৃষ্টি হতো বালুগুলো ধুয়ে চলে যেত, আবার বানানো হতো। বর্তমানে সেটা সংযোজন হয়ে বর্তমানে কাবা রয়েছে পাথরের তৈরি। তো আমার আল্লাহ বলছেন এটা আমার ঘর, তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই এখানে পৌঁছে যা। পেপারে পড়েছেন গত বছরে এই করোনার আগে, করোনার ঝামেলাটার আগে 2 জন ব্যক্তি হেঁটে হজ করলো, এটা পেপারে পাওয়া গেল। আর একজন হেঁটে হজ করেছে, যার সঙ্গে আমি কথা বলেছি, উনি মারা গেছেন আমার এলাকায়, হাজি ফুরকান, তিনি মারা গেছেন। তা আমি জিজ্ঞেস করেছিলাম হাজি সাহেব কতদিন লেগেছিল, তো উনি বলেছিলেন যে বাবা আমার মনের ইচ্ছা ছিল যে আমি আল্লাহর ঘর দেখবো। তা আমি অনেক গরিব, আমি তো লোকের বাড়িতে রাখাল খাটতাম, তো নিয়তি করে বের হয়ে গেলাম।
তো হাঁটতাম, আল্লাহর নাম নিয়ে পশ্চিম দিকে হাঁটতে শুরু করলাম। দিল্লি পাঞ্জাব হয়ে পাকিস্তান ঢুকে ইরাক ইরান কুয়েত হয়ে ঢুকেছিলাম। তখন এত ভেজাল ছিল না, বর্ডারের অনেক মুরব্বী। তো আমি যাই, ওই 2 দিন 5 দিন 10 দিন হাঁটি, একদিন হাঁটি, কোথাও মসজিদে থাকি, 2টি খাই থাকি, আবার হাঁটি। এই করতে করতে আবার কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, কারো বাড়িতে কিছুদিন রাখাল খাটলাম, হাতে পয়সা নাই, রাখাল খেটে আবার গেলাম, আবার কোনো জায়গায় মাদ্রাসায় ভর্তি হলাম যে দোয়াগুলো শিখি। এইভাবে গিয়েছিলাম, 1-2 বছর ধরে এসেছিলাম। 1-2 বছর ধরে যে সোজাই গেছি সোজাই এসেছি তা না, আমার মনের আশা ছিল ওখানে পৌঁছাবো। সম্ভাব্য বলছি 2008 সালে কি 6 সালে, 2008-10-এর মধ্যে আমি আরাফাতের ময়দানে আছি, আর বাসে সামনের সিটে আমরা স্বামী স্ত্রী বসে আছি, আর পেছন সিটে, আমাদের পেছন সিটে ওরাও স্বামী স্ত্রী পান খেয়েছে লুকিয়ে। তো জিজ্ঞেস করলাম, একটা পান দেবেন না গো? গেলেন, কোথা বাড়ি আপনাদের? ওরা বলছে আমাদের বাড়ি হলো 24 পরগনা, আন্দুলপোতা স্টেশনে ওখানে। তো আপনারা স্বামী স্ত্রী এসেছেন বলে? হ্যাঁ। তো কি করেন, কি করেন? এই কথাটা যখন জিজ্ঞেস করলাম কি করেন, তো আর স্বামীটা এমনি করে মাথাটা নামিয়ে নিলেন নামা দিকে। বিবিটা আমার দিকে তাকিয়ে বলছে, ভাই আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, খুব গরিব। আপনি কি করেন? বলছে আন্দুলপোতা বাজারে একটা মাস্টারের বাড়িতে আমি থালা হাঁড়ি ধুই। আমি ওর বাড়ির কাজের লোক, ঝি, থালা হাঁড়ি ধুই, ওর ঘরে ঝাঁট ঝাঁটা করি। আর আমার স্বামী আন্দুলপোতা স্টেশনে ভ্যান চালায়, পা ভ্যান, ভ্যান চালায়। এলেন কি করে? বলে আমাদের যেদিন বাসর ঘর হয়েছিল, দুজনা গিয়েছিলাম কাছাকাছি, তো সেদিন বলেছিলাম যে আল্লাহ যদি নিয়ে যাই তা আল্লাহর ঘর যাব। আইকে 36 বছর বিয়ে হয়েছে আমাদের। সেই 36 বছরের সারা বছর খায়, ছেলেদের খাওয়াই, চিকিৎসা কাপড়ের টাকা করে সাদা বাটা করে চলে যে টাকাটা বাঁচাতে পেরেছে, আজকের দিনে 36 বছর পর আমরা আল্লাহর ঘরে এসেছি, আর আমাদের কাছে কিছুই নাই যে কিনবো, বরং যার সঙ্গে এসেছি ও 10,000 টাকা ঋণ দিয়েছে, আমরা গিয়ে আবার খেটে ওটা শোধ করে দিব। অতএব আমাদের মনের বাসনা ছিল আল্লাহর ঘরে কেমন করে পৌঁছাতে হয়। তার জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দারে মনে খালি চিন্তা কর, পৌঁছানোর মালিক আমি আল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোর রাস্তার ক্ষমতা এসে যায়, তো একটিবার আমার দাওয়াত কবুল করে এখানে আয়। আল্লাহ যাব তো যাব তোমার ঘরে, ওখানে গিয়ে পাবো কি? তো আমার আল্লাহ বলছেন, ওমান, আমার আল্লাহ বলছেন আয়াতুম মাকাম ইব্রাহিম। ঠান্ডা ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম। আজকের বক্তব্য থেকে যা বলতে চাইছি, আমি যে উদ্দেশ্য নিয়ে চেয়ারে বসেছি এতক্ষণ ওখানে পৌঁছাইলাম। আয় আয়, আল্লাহ বলছেন ফি আয়াতুম মাকাম ইব্রাহিম। প্রথমে একটা কথা 3 বার বলেছি না, ইতিহাস পড়া আসান, গড়া কঠিন। ইব্রাহিম ইতিহাস গড়ে গেছে,
আয় দেখবি তো। আল্লাহ বলছে আয় হাজি। আমার বাড়ি বর্ধমান, আপনারা জানেন বোলপুরের পাশে, যদিও বর্ধমান জেলা। আমাদের ওখানকার একটা রাখাল, যে লেখাপড়া জানে না, সে এখানে এসে বলছে আপনারা আসেন, আমাদের ওখানে ভালো ভালো জিনিস দেখাবো। একজন শিক্ষিত, সে এসে বলছে আসেন আমাদের ওখানে একটা ভালো জিনিস দেখাবো। একজন আলিম, সে বলছে আমার এলাকায় আসেন আপনাকে ভালো জিনিস দেখাবো। যেমন মানুষ হবে তেমনি ওই দিককার জিনিসটা হবে। রাখাল আপনাকে দেখাবে মাঠ, ঘাস, গরু। জেনারেল শিক্ষিত আপনাকে দেখাবে ভার্সিটি, কলেজ, বিএড কলেজ। মৌলানা মুফতি দেখাবে বড় বড় মাদ্রাসা, সেখানে কি পড়াশোনা চলছে। যেমন ব্যক্তিত্ব তেমনি মাল। একটা মাল তার ব্যক্তিত্বের উপরে নির্ভর করে। তাহলে রাখালের কথা বাদ দেন, মৌলানার কথা বাদ দেন, মাস্টারের কথা বাদ দেন, ডাক্তারের কথা বাদ দেন, স্বয়ং আল্লাহ, যার ব্যাপারে কোন রকম নেগেটিভ ভাবা যাবে না, যিনি এত বড় ওরা, সেই আল্লাহ বলছেন আয়, সে আল্লাহ বলছেন আয়, সেই আল্লাহ বলছেন আয়। আয় আসার পর বলছে ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম। তোরা যখন ওখানে আসবি রে, তাহলে দেখতে পাবি ওই জায়গাতে কে আছে, মাকাম ইব্রাহিম আছে। সেখানে ইব্রাহিমের ঠিকানা আছে, ইব্রাহিমের জায়গা আছে। ইব্রাহিম দখল করেছে জায়গাটা, জায়গা তো আমার। তার ভিতরে ইব্রাহিম ঢুকলো কি করে? আল্লাহ বলতে চাইছেন পৃথিবীর বুকে শেষ নবী বাদ দিয়ে যত নবী এসেছেন, সব নবীদের ভিতর থেকে ইব্রাহিমের সোনালী ইতিহাস রয়েছে বেশি। সে আমার হৃদয়কে কেড়েছে, তার ব্যবহার আমাকে আপন করে নিয়েছে, সে আমাকে খিঁচে নিয়েছে, সে আমাকে তার দিকে টেনে নিয়েছে। এর জন্য আমি তোদেরকে বলছি আয়, সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। ওই জায়গাটা কখন সে পেয়েছে? আমার বাড়িতে একটা রাখাল আছে, তার নামে আমি 2 বিঘে জমি লিখে দিচ্ছি। কখন দিচ্ছি? যখন রাখালটা আমার হৃদয়কে কেড়ে নিয়েছে। সে আমার ছেলের মতো হয়ে গেছে, সে আমার মনের মতো হয়ে গেছে। আমার ঘরে আরো 20টা রাখাল ছিল, কেউ আমার এক কাটা জায়গা পেল না। বেতনের বাইরে কাউকে আমি 10টা টাকা দিলাম না। আর এই লোকটা এমন একটি লোক, এই রাখালটা এমন একটি রাখাল, আমার বাড়িতে এলো তো আমি ওর ব্যবহারে আমি 2 বিঘা জমি লিখে দিলাম। এটা হয়েই থাকে। তো আমার আল্লাহ বলছেন ইব্রাহিমের জায়গাটা দেখে তোর বিবেকের চেতনাটা কি খুলবে না, যে ইব্রাহিমের মতো ইতিহাসটা তুইও বানা। আর তুই যখন ওটা বানাবি রে, তখন আমার হৃদয়ে তুই জায়গা পেয়ে যাবি। সেই ইতিহাসটা কি? ইব্রাহিম আমার কাবা বানিয়েছে। ইব্রাহিম ছিল রাজমিস্ত্রি। আমি যখন নিয়োগ করলাম যে এখানে আমার ঘরটা একজন বিখ্যাত রাজমিস্ত্রি দিয়ে বানাবো, তখন আমি বললাম ইব্রাহিম তুই যা হাজেরাকে রেখে আয়। হাজেরাকে সেখানে রেখে আসা হলো। আল্লাহর ক্যাপাসিটি দেখেন, আল্লাহ কেমন ভাবে কাজ নেবেন। মনে করেলেন ফারাক্কাতে একটা ব্রিজ আছে, আর একটা ব্রিজ ভাগলপুরে আছে। এখানে একটা ব্রিজ বানানোর জন্য রাজমহলে রেডি হয়ে গেছে, সরকার টাকা বরাদ্দ করে ফেলেছে, এটা স্যাংশনও হয়ে গেছে, এটা পাস হয়ে গেছে। জয় ব্রিজের মাল পড়ার আগে ওখানে ইঞ্জিনিয়ারের ঘরটা আগে হবে।
হবে, মিস্ত্রির ঘর আগে হবে, তারা সামানপত্র রাখবে, এরপরে কাজ শুরু হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কাবাকে বানানোর জন্য ইব্রাহিমকে বলল তোর বিবিকে আগে দিয়ে আয়। সেই হাজরাতে হাজরাকে ওখানে পৌঁছালেন। ইব্রাহিম না বলেননি। হাজরা সাফা মারওয়া দৌড়লো, আল্লাহর হৃদয়টাকে কেড়ে নিল। ইসমাইল কাঁদলো, আর জিবরাইল এসে ইসমাইলের পায়ের কাছে ধাক্কা মেরে জমজমের পানিটা তুলে দিল। কাজগুলো যেন একটা একটা করে আগাতে রয়েছে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিমকে হুকুম দিলেন কাবার তামির বানাতে। ইব্রাহিম হয়ে গেল মিস্ত্রি। যে পাথরের উপরে পা দিয়ে হযরত ইব্রাহিম গাঁথতে শুরু করে, যত ইট গেঁথে যায় পাথরটা তত আস্তে আস্তে বাড়তে থাকে। লিবার হলো কে? হযরত ইসমাইল। এদেরকে খাওয়াবে কে? হযরত হাজেরা। এই ফ্যামিলিটা সবরের সঙ্গে ওই কাবার তামির দিলেন। তারপরে যে পাথরটা ধীরে ধীরে বাড়তো, ওই পাথরে ইব্রাহিমের পায়ের চিহ্ন উঠে গেল। এত শক্ত পাথর, 1 ইঞ্চি যেন বসে গেল পায়ের জায়গাটা। আজও সেই পাথরটাকে কাবার চত্বরে রেখে দেওয়া হয়েছে। তাকে কাঁচ দিয়ে লেমিনেশন করে দিয়েছে। কেন? কেন কেউ হটাতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন এই জায়গাটা হলো মাকাম ইব্রাহিম। আমি ইব্রাহিমকেই দিয়েছি। একদম কাবার পূর্ব গায়ে জায়গাটা হযরতে ইব্রাহিমের। ধরলেন 10 স্কয়ার ফুট। এতটা জায়গা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্র হারামের ভিতরে ইব্রাহিমকে দিলেন। এখান থেকে আপনাকে আমাকে বলছে তোরা কি বিবেকের চেতনাটা খুলবি না যে ইব্রাহিম যখন এখানে জায়গা পেল, এই জায়গাটা আগে পায়নি, বরং আল্লাহর হৃদয়ে জায়গাটা আগে পেয়েছে, তারপরে এই জায়গাটা হয়েছে। এর জন্য এটা মাকাম ইব্রাহিম। এই ইতিহাস তোরা পৃথিবীর বুকে বানা, আল্লাহর ঘরের তামির দিবি, আল্লাহর ঘর বানাবি। ইতিহাসের পাতাতে ওই ঘরের ইটে ইটে, বালুতে বালুতে, ওই ঘরের সিমেন্টে সিমেন্টে, রডে সিকে তোর নাম থাকবে। যতদিন নামাজের ঝংকার হবে, কঠিন কিয়ামতের দিনে সেটা কাজে লাগবে। আমার আল্লাহ বলছেন ফি আয়াতুম মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনান, ওমান দাখালাহু কানা আমিনান। ওখানে যে ঢুকে যাবে সে আমান পেয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে। ওখানে আর কোনো চিন্তা থাকবে না। একটা মজার খবর শোনাই আপনাদেরকে। কোন চোর যদি দৌড়ে ওখানে ঢুকে যায় কাবার ওখানে, যতক্ষণ না ও বের হবে অতক্ষণ ওখানে ওর শাস্তি হবে না। ওটা আমান জায়গা বলা হয়েছে আর কি কোরআন থেকে। ওকে ওখান থেকে বের করে সাজা দিবে, কিন্তু কাবার চত্বরে সাজা দিবে না। ওখানে গাছ ছিঁড়তে পাবেন না, কবুতর চড়ছে মারতে পাবেন না। আমান, এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। গত 5-6 বছর কি 7-8 বছর হয়ে গেল একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? এই ওমানের সঙ্গে যে যুদ্ধটা চলছে, এমানের সঙ্গে সৌদির যুদ্ধ চলছে, এখনো খণ্ডভাবে চলছে। এটা একটা কারণ ওরা দাবি ধরেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাবার পশ্চিম উত্তর কোণটাকে রুকনে ইয়ামানি। তো রুকনে ইয়ামানি বলতে ইমানের দিক, আর ওরা দাবি করছে যে আমাদের এখানে জায়গা আছে, রুকনে ইয়ামানি আমাদের জায়গা আছে। আর ওরা বেশিরভাগ শিয়া, এই শিয়ারা বলছে আমাদের ইমাম একটা কাবাতে থাকতে হবে। এই নিয়ে একটা ভেজাল চলছে সৌদির ভিতরে। বছর 6-7 আগে খুব গরম ভেজাল। শিয়ারা এখন করেছে কি, তলে তলে ওরা বড় একটা দল, ওরা কাবার চত্বরে দেখা যায়, ওদেরকে তপ করতে দেখা যায়। সেই দিন ওরা একসঙ্গে 1000-15 ঢুকে গেছে
যে জিদ করছে আর বের হব না, নড়বো না, নামাজ পড়তেও দিব না। আগে আমাদের দাবিটা ছাড় যে আমাদের ইমাম কোন কোন ওয়াক্তে নামাজ পড়বে, এই দাবির ওপরে। এবার তো সৌদি সরকার চিন্তায় পড়ে গেছে, ওদেরকে বার করবি কি করে? মারাও যেছে না ওখানে, ভিতরে গুলি করাও যেছে না। আমরা যে বছর যাই উমরাই, তার আগের বছর ঘটনা, সেই বছরই 2-4 মাস আগে। তো কি করবি? তো ওদের মধ্যে সৌদির কোনো বড় অফিসার বলেছে যে এটা একমাত্র কাবু করতে পারবে, বুদ্ধি নিতে হবে ভারতের মেজর, আর পাকিস্তানের সৈন্য নিতে হবে, তাইলে কাজ হবে। তো তাড়াতাড়ি পাকিস্তানের সৈন্য নামাও 2 ঘন্টার ভিতরে, আর ভারতের মেজর নিয়েছে, মিলিটারি কমান্ডার। খুব তড়িৎ কাজ হয়েছে। যাই হোক, কোথা থেকে জোগাড় করেছে জানি না, এদেরকে বলছে মারতে পাবেন না, লাঠি মারতে পাবেন না, গুলি মারতে পাবেন না, থাবড়াইতে পাবেন না। কোরআন বলেছে ওমান দাখালাহু কানা আমিনান, এখানে একটা কিল চর চড়বে না, কিন্তু ওটাকে বের করতে হবে। ভারতের মেজর বলছে খুবই সহজ, একটা চর মারবো না, সবটি বেরিয়ে যাবে। সৌদি আরব মাথা বলছে কি করে হবে? বলে হবে, পাম্প মেশিন লাগবে। পাম্প মেশিনে মানুষ মারা যায়? জি, বলছে পাম্প মেশিন নিয়ে আসেন, চারিদিকে পাম্প চালিয়ে দেন, আর কাবাটা এরকম তো খাল, তো ওদের পায়ের কাছে পানি চলে যায়, গোটা কাবাটা যখন পানি হয়ে গেল, বলছে আপনারা সরে যান, এবার ওরা বের হবে। 2 বার খালি কারেন্ট মেরেছে, চেড়াক চেড়াক করে। বলছে পালারে, মরে যাবি। কত ভোল্ট আছে জানি না, দুপ দাপ করে পড়ছে, পালা সালা। এই বুদ্ধি, কুট বুদ্ধি ভারত ছাড়া হবে না। সৌদি সরকার বলছে বুদ্ধি আছে ভাই তোমাদের, পানি হালকা করে মেরে দিই। 2 বার খালি দিয়েছে 11,000, কি ধর 44220, যা দিয়েছে অতি হুড় করে আর বেরিয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই জায়গাটা এমন একটি আমান জায়গা আমি বানালাম, যান আপনার কি হয় না হয় আমি জানি না, একবার মসজিদে গিয়ে দেখবেন, আমান শান্তি পেয়ে যাবেন। আল্লাহর ঘরের ভিতরে যে শান্তিটা আছে পৃথিবীর কোথাও নাই বন্ধুরে। অতএব এর নাম হচ্ছে বাইতুল হারাম। আমরা বুঝি না মক্কা কি, মক্কাতে রয়েছে একটি ময়দান, ওই ময়দানটার নাম হচ্ছে আরাফাত। আরাফাতের ময়দান, সেখানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমতের প্রাদদেশে বিশ্ব নবী জীবনের হাজ্জাতুল বেদাতে শেষ বক্তব্য রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ওই পাহাড়ের ধারে কঠিন কিয়ামতের দিনে, মহাপ্রলয়ের দিনে, ওই আরাফাতের ময়দানে আল্লাহর আরশ থাকবে বন্ধুরে, আল্লাহর সিংহাসন থাকবে, আর ওখানেই আল্লাহ সারা বিশ্ববাসীর বিচার করবে। এর জন্যে আল্লাহ এমন একটা জায়গাকে বেছে নিয়েছেন পৃথিবীর বুকে। ওই জায়গায় যখন বিচার শুরু হবে, এর জন্য হাজীদেরকে বলা হচ্ছে, ও হাজির দল, চলো নাই 10 জিলহিজ্জা আরবের মাটিতে চলো, আরাফাতের দিনে আরাফাতের ময়দানে পৌঁছে গিয়ে চোখের পানি ফেলো, আর বলো রব রে, এ জায়গায় এসেছি, পুনরুত্থানের দিনে আসতে লাগবে, আজকের দিনে তুমি ক্ষমা ঘোষণা করে দাও। আরাফাতের ময়দানে হাজিরা যখন হাজির হয়, 2টি নামাজ পড়ে ছেড়ে দেওয়া হয়, কান্নাকাটি করা হয়। অতক্ষণ পর্যন্ত ওই ময়দানে বর্ডারে পা রাখা যাবে না, যতটুকু ওটা ঘেরা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে আইন করে দিয়ে চলে গেছেন। একটা বর্ডার আছে, সব পিলার দেওয়া আছে, লেখা আছে এটা আরাফাত এই পর্যন্ত, ওখান থেকে আপনার পা উঠানো যাবে না, মুজদালিফায় যাওয়া যাবে না। কতক্ষণ পর্যন্ত? যে
খেতে পাবেন না। যেমন পৃথিবীর বুকে যদি আপনি রোজা রাখেন, পানি কতক্ষণ পর্যন্ত খেতে পাবেন না, কতক্ষণ পর্যন্ত খেতে পাবেন না, যতক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ না আযান না হয়েছে, সূর্য না ডুবেছে, অতক্ষণ পানি পান করতে পাবেন না। তেমনি আরাফাতের দিনে জোহর আর আসরের নামাজ একসঙ্গে হয়ে যাবে, আপনি ওখানেই কাঁদবেন, ওখানে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আরো মাল চাইবেন, যা চাইবেন, কিন্তু ওই বর্ডারের ক্রস করা যাবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবেছে। আরবের পুলিশরা কি বলে জানেন? যত পেরেশান বাংলাদেশ, ভারত আর পাকিস্তানকে নিয়ে। মানে এই দেশের নিয়ম হচ্ছে বুড়া না বুড়াইলে ও হজে যাবে না, আর বাকি দেশে ইয়ং অবস্থায় হজ করে। সুবহানাল্লাহ, হার্ড মেশিন রে ভাই, আল্লাহু আকবার। কমিটির লোক বালিশ দাও, জানা ডাকছে, কোন হতভাগী আর পাল্লায় পড়েছে, সে যে রাতে কি করে আল্লাহ জানে। তো এক যুগে সৌদির পুলিশরা এইভাবে ঘেরতো, আয় হাজি বার হও না। ও বুড়াকে হুঁশ নেই যে এখন এই ময়দান ছাড়া যাবে না, হাঁটছে, ওই বার হাস না। এখন আলো সিস্টেম করে দিয়েছে, ট্রাফিকের মতো লাল আলো জ্বলছে, কেউ যাবি না। আর যেই মাগরিবের টাইম হবে মেরে দেবে সুইচ, সবুজ আলো, চলো ময়দান ছাড়ো। কেন ভাইরা আমার, আরাফাতের ময়দানের দিনটা কাটবে, আর যখনই আপনি মুজদালিফায় পা রাখবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করবেন, হাজিরে আমি তোর গুনাহকে মাফ করেছি। এর নাম মক্কা। শুধু মক্কার কথাতে সময় চলে গেলে হবে না, একটা মদিনার দিকে মনোনিবেশন করে নি। মদিনা কি? মদিনা কোথায়? মক্কা থেকে উত্তরে 475 কিলোমিটারের রাস্তা মদিনা মুনাওয়ারা। প্রথমে মদিনার নাম ছিল মদিনা ইয়াসরিব, তারপরে ওর নাম হলো মদিনাতুন নবী, এখন ওর নাম হয়ে গেছে মদিনা মুনাওয়ারা। মদিনার বুকে দিয়ে আপনি যান, মদিনা যেন ইতিহাসগুলোকে বুকে জড়িয়ে ধরে রয়েছে। কোরআনের হাদিসের পাতাতে আমি মাদ্রাসায় যা পড়ছি, মদিনায় গেলে যেন চোখে 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 দেখতে পাবো। মদিনাতে বিশ্ব নবী যখন গেলেন, বিশ্ব নবীর খবর শুনেছে মদিনাওয়ালা যে বিশ্ব নবী আসবেন। আল্লাহর নবী হিজরত শুরু করলেন, মক্কার মাটি থেকে বের হয়ে গারে সরে 3 রাত 3 দিন ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হতভাগাকে একবার গারে সরে উঠিয়েছেন, যেখানে বিশ্ব নবী ঢুকে আবু বকরকে নিয়ে 3 রাত 3 দিন ছিলেন। ওই গর্তের ভিতর পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছেন আপনাদের দোয়াতে। সেই পাহাড়টার নাম হলো জাবালে নূর, আর গাছটার নাম হলো গারে সৌর। বিশ্ব নবীর ঘরটা হচ্ছে কাবা থেকে পূর্ব দিকে, আর ওই পাহাড়টা হচ্ছে কাবা থেকে পশ্চিম উত্তর দক্ষিণ কোণ করে। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, আবু জাহেলের ঘরকে ক্রস করে কাবার ঘরকে এলেন, আর কাবা থেকে বাম দিকে মোড়টা নিয়ে ওই জায়গাতে আবু বকরের ঘর। আবু বকরকে ডেকে নেওয়ার পর বিশ্ব নবী একটু দক্ষিণ মুখে হেঁটে যেই পশ্চিম মুখে হয়ে গেলেন, ওইখানে 2খানা পাহাড়কে যদি ক্রস করবে, আর যখনই ক্রস করেছেন পূর্ব দিকটা যেন সাদা হতে চলেছে। আবু বকর বললেন, ও দয়ার নবী গো, পূর্ব দিকে আলো এসে যাচ্ছে, এখন আপনাকে আমাকে পেয়ে যাবে, এখন কোন একটা জায়গায় আশ্রয় নিতে হবে। নবীজি বলেন, আবু বকর রে, তুমি রেডি হয়ে যাও। আবু বকর কাঁধে নিলেন, বিশ্ব নবীকে বোড়া আঙুলের ভর দিয়ে গারে সৌরে তুললেন। ওটা কতটা উঁচা বর্তমানে মিটারে মেপে দিয়ে লিখে দেওয়া হয়েছে 2.5
প্রায় 5000 ফুট উঁচা আছে। ওটাতে উঠতে আমাদেরকে 2 ঘন্টা লেগেছে বন্ধুরে। সেই গাড়ের শহরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই গাড়ের শহরকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। দেখেন, এর জন্য বলছি মক্কার মাটিতে 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 কোরআনের আয়াতে জড়িত রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। ওখান থেকে বের হয়ে চলে যান, সামনে গেলে আরাফাত পেয়ে যাবেন, তারপরে মুজদালিফা পেয়ে যাবেন। কোরআনে সূরা বাকারার আয়াত নাযিল হয়ে গেল। মাসারুল হারামের উপরে মসজিদটা ওখানে আছে। একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন মসজিদে খাইফ। 72 জন নবী সেখানে নামাজ পড়েছেন। সেই জায়গায় 3টে পাথরকে মারতে হবে শয়তান। লম্বা চওড়া ঘটনা। হযরত ইসমাঈলকে যেখানে জবাই করার জন্য শোয়ানো হয়েছিল ওই জায়গাটা আজও অক্ষত দেখতে পাবেন। আজকের দিনে দেখতে পাবেন, কাল গেলেও দেখতে পাবেন। একটু আগিয়ে গিয়ে দেখবেন 2টি রাস্তার সমন্বয় হয়েছে, মাঝে একটা মসজিদ আছে। হাজরাতে হাজেরা ইসমাইলের শাশুড়ির সঙ্গে বিয়ের কথা ওখানে বলেছিলেন। আর একটু আগিয়ে গেলেন যখন জাবালে নূর দেখতে পাবেন, গারে হিরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওর থেকে এগিয়ে এসে কাবার চত্বরে উত্তর দিকে বের হয়ে যাবেন তো দেখতে পাবেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। যে আয়াতটা নাজিল হয়েছে, জীবিত মেয়েদেরকে ওখানেই পুঁতে দেওয়া হতো রে। জামানা জাহিলিয়াতে মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো, সেই জায়গা আজও কত রয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে আমি আমার ইসলামের ইতিহাসের জন্য 2টি শহরকে নিয়ে নিয়েছি। চলেন মদিনা মানওয়ারা। বিশ্ব নবী যখন মদিনায় যাবে এ খবর পেয়েছে তো প্রতিদিন মদিনাবাসী রাসূলের স্বাগতম দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। আজ আসবে, কাল আসবে, আজ আসবে, কাল আসবে। ওই আসছে, ওই কি আসছে না, এখন আসেনি। এই করে 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 ওদের দিন 2 দিন 1 দিন কেটে গেল। যেদিন নবীজি যাবেন সেই দিনই আবার ওরা বলছে চ সব নাস্তা করে আসি, সকাল থেকে অপেক্ষা করেছি, আজকে ঢুকবে মনে হচ্ছে, তাই চ নাস্তা করে আসি। সমস্ত মুসলমানেরা ঘরে ঘরে চলে গেছেন, আর বিশ্বনবী আবু বকরকে নিয়ে ঢুকছে। আর ওই সময় খেজুরের গাছে চড়ে আছে এক মুনাফিক, বা ঘরের ছাদে। ও দেখে নিয়েছে, ও আবার মুনাফিক, চিল্লাইতে লেগেছে, ও মদিনার মুসলমানেরা তোমাদের রসুল চলে এসেছে। আর সব হুড় করে চলে আসছে। যাক, আমি আর আগাচ্ছি না। মদিনায় অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে। এখন আমি হাদিস যেগুলো পড়েছি সেদিকে আগাতে চলেছি। আমার বক্তব্যের মেন উদ্দেশ্যটা একবার বলে দিই, মুখ খুলে দিই। এত কেন সাইডে সাইডে ঘুরছি তার আসল কথাটা বলে দিই। আজকে যে আপনারা মসজিদটা বানাচ্ছেন, এই মাঠটাকে আমি ফাঁকা দেখেছি। ওই বেলাল কোম্পানির বাড়ি থেকে নিয়ে জানকীনগর পর্যন্ত কোনো ঘর বাড়ি ছিল না। এই থানাটা আমার চোখের সামনে হয়েছে। এই পেট্রোল পাম্প দোকান কিছুই ছিল না। এইগুলো মাঠ ধুধু পড়ে থাকতো। আমরা বাচ্চা ছেলে এই মাঠগুলোতে আলে হেঁটে নারায়ণখর গেছি, মনিরামপুর গেছি। আজকে সেখানে সেই লোকগুলো আজ থেকে 40 বছর আগে যদি কোনো লোক মারা গেছে, ওকে যদি আল্লাহ একবার তুলে দেয় কবর থেকে, বলে দেখ তো তুই গাঁ চিনতে পারবে না। ও যে ইতিহাস আজকে এখানে হয়েছে ও গাঁ চিনতে পারবে না। সেইখানে আপনার ঘর, আমার ঘর, এর ঘর, ওর ঘর, খালুর ঘর, দাদার ঘর, 14 গোষ্ঠীর ঘর হচ্ছে।
তারই মাঝে আপনারা একটা আল্লাহর ঘর বানিয়েছেন, এর নাম ইতিহাস। এর নাম ইতিহাস। জি, আমি আল্লাহর কাছে शुक्रिया करी, मुझे ये मंजूर नहीं कि मैं अपनी आप की बात किया करूं, लेकिन बात ही से बात आते ही तो मैं क्या करूं। আমার এই হতভাগার নাপাক হাত দিয়ে বাংলাদেশে 3টে মসজিদের ভিত হয়েছে। আজ আমার ইতিহাস সেখানে বাংলাদেশের মাটিতে রেখে এসেছি। আর এই বর্ধমানের মাটিতে 2খানা হয়েছে, আর একটা হবে। তো ভাই সেই ইতিহাসের লিস্টে আমরা আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটা হলো আমার প্রথম ঘর। এরপরে আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। হ্যাঁ, বললাম তো, আপনি আমার কি ধান্দাটা বুঝতে পারছেন? ওরা বুঝছে বলি পালাইছে। বাসর ঘরে চললো, বলছে দেখেন যেন বিবির সঙ্গে কথা বলেন। তো বলবে বলেই তো গেছে। শোনেন, এই আয়াতটা তাফসীর শুনেন, বেশি সময় নিব না, হালকা করে করব। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আস্তাগফিরুল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ যে শেষ কথাটা বলেছেন, ওরে আমার মুমিনের দল, তোরা আমার ঘর মসজিদ বানিয়ে নিজের নামের ইতিহাসটা রেখে দে। এটা আমরা বানিয়েছি। আপনার ঘরে, আপনার গ্রামে পুরাতন মসজিদটার দিকে তাকান, আর আমি যদি জিজ্ঞেস করি কে বানিয়েছে, আপনি বলবেন যে আমার দাদুরা বানিয়ে গেছে মনে হয়। তাহলে কি আপনার বিবেক বলছে না যে আমার ইতিহাসটাও এখানে বানাতে হবে? যখনই আপনি ইতিহাস বানাতে যাবেন, একবার বানিয়ে দিয়ে যদি চিরদিনের ইতিহাস হয়ে যেত, তাহলে আর বারবার বানাতে হতো না। তা একজন উঠবেন না, ভাই আবার আমি তাফসীর করছি, কালেকশন তো আমি 5 মিনিট করি, তার বেশি করি না। তাফসীরটা শোনেন। এবার আল্লাহ বলছেন, আমার মসজিদ বানাবে কে রে? যার ভিতরে 5টা গুণ আছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর হচ্ছে নামাজ পড়বে, 4 নম্বর হচ্ছে যাকাত দেবে, 5 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।